যার এ বাড়িতে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে কোনো কথা এ বাড়িতে হোক আমি চাই না। দিদি, আজ থেকে আমি এ বাড়িতে ওই মহিলাকে নিয়ে কোনো আলোচনা শুনতে চাই না। শ্বশুরবাড়ির মানুষজনদেরই আপন করে নিতে হয়, তাদের সঙ্গে সুখে দুঃখে বাকি জীবনটা মানিয়ে গুছিয়ে কাটাতে হয়। তোকেও তাই করতে হবে। আমি পারবো না কাকিমা, আমার আবেগ, আমার ভালোবাসা সব তো এই বাড়ির সাথে জড়িয়ে আছে। বলো, আমার বাবা আছে এই বাড়িতে। তুই কি এই বাড়িতে ভালো আছিস? নেই তো। তোর বাবা কি তোকে এতটুকু বোঝে শাওন? শাওন, তোর কষ্ট হলে আমারও কষ্ট হয়। যে ভালোবাসা তুই এই বাড়িতে এতদিন খুঁজছিস না, আমার বিশ্বাস জানিস সেই সমস্ত ভালোবাসা তুই তোর স্বামীর কাছ থেকে এবার পাবি। তুই মিলিয়ে নিস, দেখিস। এটা ঠিক যে তোর বিয়ে হয়ে যাচ্ছে বলে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার আমি খুব খুশিও, জানিস। এই যে এই বাড়িতে দিনের পর দিন এত কষ্ট সহ্য করিস তুই, এত অপমান, এত লাঞ্ছনা, এসব তো আর কিছুই তোকে সহ্য করতে হবে না, না শাওন? তোমরা সবাই খুব খুশি হচ্ছ, আমার বাবাও মুক্তি পাবে, কিন্তু আমি তো কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে একটা গভীর সমুদ্রে আমি তলিয়ে যাচ্ছি, যেখানে মৃত্যুই আমার শেষ পরিণতি। শাওন, জীবনটা না অনেক বড় শাওন, আর মৃত্যু এত সহজ নয়। হ্যাঁ রে, এই যে জীবন মৃত্যুর মাঝে না অনেকটা বড় সময় আছে, সেটা আমাদের সবাইকে কাটাতে হয়, তোকেও কাটাতে হবে। হ্যাঁ, সেই সময় কখনো তুই কাঁদবি, কখনো আবার হাসবি, কিন্তু আমার কি বিশ্বাস জানিস, এতদিন অবধি তোর জীবনে যা যা অপূর্ণতা ছিল সেগুলো এবার সব তুই পাবি। তুই দেখিস তোর জীবনে একটা নতুন স্রোত বইবে, এবার মিলিয়ে নিস। সেই স্রোতে তো আমি ভেসে যাচ্ছি কাকিমা, আমার খুব ভয় করছে। ওমা, কি কথা? কেন ভয় করছে? কেন, কিসের ভয়? হ্যাঁ শাওন, তুই কি কাউকে ভালোবাসিস? ম্যাডাম, পাত্রপক্ষ এসে গেছে, শাওন ম্যাডামকে নিয়ে নিচে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওই তো পাত্রপক্ষ এসে গেছে। দেখি, একদম কান্নাকাটি নয়, খুব সুন্দর। ওমা, এ কি এত ছোট্ট একটা টিপ? একটা বড় লাল টিপ বলে তোকে আরো ভালো লাগবে। দাঁড়া, আমি নিয়ে আসছি। শুভ, আমার খুব কষ্ট হচ্ছে শুভ, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। আমার এতদিনের স্বপ্ন সব কিছু ভেঙে চুরমার হয়ে যেতে বসেছে। আমার আর এই জীবনে বাবার ভালোবাসা পাওয়া হবে না। এবার এই বাড়ি ছেড়ে কে আমাকে নতুন জীবন দেবে, নতুন পরিবার দেবে, তার অপেক্ষা করতে হবে। আমি হেরে গেলাম শুভ, আমি হেরে গেলাম। ম্যাডাম, জীবন তো এরকমই, সব সময় সব কিছু আমাদের ইচ্ছে মতন হয় না, অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়। আমাদের ক্ষমতা আর কতটুকু? এই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ম্যাডাম। এবার আপনি আসুন। আচ্ছা, ভালো নয়, এই ছেলেটা যদি সত্যি সত্যি এখন শাওনকে পছন্দ করে নেয় তখন কি হবে? ভগবানের কাছে প্রার্থনা করো সেটা যাতে না হয়। আর ইউ সিরিয়াস? মানে এখন আমরা এটার জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করব? এটা আমার পক্ষে সম্ভব নয়, দিস ইজ ইম্পসিবল। ইম্পসিবলই যখন, তখন চুপ করে আমার সঙ্গে চলো। চলো। বীরু, ওদের সঙ্গে কথা হলো? আমি আর নতুন কথা কি বলবো, তুই তো সব কথা বলেই রেখেছিস। আর তোর যখন পরিচিত, আমি যে আপত্তি করব না তা তো তুই জানিস। আচ্ছা, আপনার এই তো এই হলো আমার ভাইজি শাওন। বাহ, ভারী মিষ্টি দেখতে আপনার ভাইজিকে। বাবু, আমার তো বেশ পছন্দ হয়েছে। তুই কি বলছিস বল? আমারও তো খুব পছন্দ হয়েছে মা। এবার ও বলুক আমাকে পছন্দ হয়েছে কিনা। ওর পছন্দের কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমরা এই বিয়েতে রাজি। বেশ, আমরা তাহলে এবার বিয়ের
আচার অনুষ্ঠানের ব্যাপারে কথাবার্তা বলি, কি বলেন? তার আগে আমার কিছু কথা আছে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। এখানে সবাইকেই তো দেখছি, কিন্তু পাত্রীর মাকে তো দেখছি না। আসলে আমরা বুঝতে পারছিলাম না উনি কোথায় কিভাবে আছেন, তাই জিজ্ঞাসা করছি। সে আমাদের কাছে মৃত। আর এ বিষয়ে আর কোনো প্রশ্ন না করলেই আমি খুশি হব। কি বলছেন কি দাদা? পাত্রীর মায়ের কথা না জানলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমরা কি বলবো, তারা যখন জানতে চাইবে? আমরা তো তাদের কথা ভেবে এ বিয়ে দিচ্ছি না। আপনার ছেলে এ বাড়ির মেয়েকে বিয়ে করবে, তার যদি কিছু জানার থাকে অবশ্যই জানুন। আপনারা ওকে সরাসরি প্রশ্ন করতে পারেন, ও আপনাদের সব প্রশ্নেরই উত্তর দেবে। কিন্তু যে নেই তাকে নিয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। দেখুন দাদা, আমরা জানি এই চক্রবর্তী বাড়ির একটা সুনাম আছে শহর জুড়ে, কিন্তু মেয়ের মায়ের কথা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনার মতো বললে তো কেউ বিশ্বাস করবে না। আপনি যদি নিজের স্ত্রী সম্পর্কে কিছু না বলতে চান তাহলে আমাদের বুঝে নিতে হবে আপনার কোনো সমস্যা আছে। আপনি কিন্তু যথেষ্ট অতিরিক্ত কথা বলছেন। না জেনে বুঝে এসব প্রশ্ন করবেন না প্লিজ। আমাদের সত্যিটা জানতে হবে, নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। উনি কি খুব খারাপ, তাই আপনি নিজে মুখে বলতে পারছেন না মন্ত্রী মশাই? Get out! Get out from here! এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন, আর একটা কথা আমি শুনতে চাই না আপনার মুখ থেকে। ও প্লিজ! কি হলো, এখনো বসে আছেন? বেরোন! গেট আউট! একটা কথা আমি তোমাদের সবাইকে পরিষ্কার করে বলে দিচ্ছি, নর্দমার কীটের জায়গা নর্দমাতেই হয়, তার স্থান বাড়িতে নয়। যার এই বাড়িতে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে কোনো কথা এ বাড়িতে হোক আমি চাই না। দিদি, আজ থেকে আমি এই বাড়িতে ওই মহিলাকে নিয়ে কোনো আলোচনা শুনতে চাই না। ওর কথা শোনা মানে নিজের কান দুটোকে অপবিত্র করে তোলা। আমি এত বছর ধরে ওর খারাপ স্মৃতির ছায়া সহ্য করেছি, কিন্তু আর না, শাওনের বিয়ে দিয়ে ওই স্মৃতির ছায়া থেকে আমি মুক্তি চাই।